পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে টানা 10 দিনের জন্য বন্ধ থাকছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর আগামী 28 মার্চ বন্দরের কার্যক্রম আবারও চালু হবে। বরুণ ব্যানার্জি তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে দেশ জুড়ে শুরু হয়েছে ঘরে ফেরার ব্যস্ততা। সেই আমেজ ছড়িয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর এলাকাতেও। 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত বন্দরে বন্ধ থাকবে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। ভোমরা C&F এজেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে 17 মার্চ পর্যন্ত পুরো দমে সকাল 8টা থেকে 3:30 পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম চলবে। 10 দিন যদি বন্ধ থাকে সাধারণভাবে, তাহলে তো মনে করেন যে আমাদের গাড়ি ঘোড়া চলবে না, ইনকামও কম হয়ে যাবে। যার জন্য আমাদের এই বন্ধটা আরো শর্ট, 5 দিন বন্ধ থাকলে খুবই উপকারী। ঈদ উপলক্ষে 10 দিনের ছুটি আমরা পাইছি, এজন্য পরিবারের সাথে একটু সময় দিতে পারবো, এজন্য আমরা খুবই আনন্দিত। তবে দীর্ঘ ছুটির কারণে আয় কমে যাওয়ার শঙ্কায় রয়েছেন ট্রাক চালক ও শ্রমিকরা। ব্যবসায়ীরা অবশ্য বলছেন ছুটির বিষয়টি মাথায় রেখে আগে ভাগেই পর্যাপ্ত পণ্য আমদানি করা হয়েছে, যেন স্থানীয় বাজারে কোনো প্রভাব না পড়ে। পাসপোর্ট যাত্রী পারাপার চলমান থাকবে এবং এই বন্দর ফলে ভোমরা বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি রপ্তানি হয় তার উপরে কোনো প্রভাব পড়বে না। কারণ ঈদের পরে সাধারণত আমদানি রপ্তানি কার্যক্রম সপ্তাহখানেকের জন্য একেবারেই থাকে না। কিন্তু আমাদের ইমিগ্রেশনের যে কার্যক্রম এটা কন্টিনিউয়াসলি চলবে। আর যেহেতু বর্তমানে যাত্রী সংখ্যা একটু বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন 250 থেকে 300 জন যাত্রী আসা যাওয়া করে, আমাদের এই সেবা চালু থাকবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্তের চেকপোস্ট খোলা থাকবে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। আর বন্দর কর্তৃপক্ষ বলছে ছুটিতে আমদানি রপ্তানিতে সাময়িক বিরতি এলেও অভ্যন্তরীণ কিছু দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। 24-25 তারিখে অলরেডি আমাদের দাপ্তরিক কার্যক্রম লক্ষ্যে আমাদের অফিস খোলা থাকবে, আমরা উপস্থিত থাকবো। কোন রকম ইম্পোর্ট এক্সপোর্ট হলে আমরা সেটা আইনানুগভাবে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিস সেগুলো আমরা পালন করব। ঈদের এই বিরতি শেষে আগামী 28 মার্চ থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরবে ভোমরা স্থলবন্দরে। শাকিলা শম্পা, 71।